হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা ঢাকা বোর্ড 26-এর ফিজিক্সের এই সৃজনশীলটির সমাধান করব। তো এইটার ক এবং খ নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেইখান থেকে আপনারা লিখে নেবেন। তো গ নাম্বারে কি বলা হয়েছে, গাড়িটির সমবেগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো এখানে একটি গাড়ির বেগ এবং সময়ের সে চিত্র দেওয়া আছে। তো সমবেগে অতিক্রান্ত দূরত্ব, আমরা জানি এস ইকুয়াল বিটি। আমরা জানি বিটি। এইটা তো আমরা জানি। তো এখানে সমবেগে কোথায় চলেছিল গাড়িটি, এই যে এখানে 6 মিটার পার সেকেন্ডে সমবেগে গাড়িটি চলছিল, এই যে এই জায়গায়। তো এই জায়গায় আমাদের বেগ নির্ণয় করতে হবে। তো আমরা লিখব যে গাড়িটি 25 থেকে এখানে 25 থেকে 35 সেকেন্ড এ সমবেগে চলে। তো এটা আমরা লিখলাম। এখানে প্রথমে আমরা লিখব যে সময় টি ইকুয়াল 35 থেকে আমরা 25 যদি বিয়োগ দেই, এইটা আমরা পাবো 10 সেকেন্ড। তারপর কি লিখব, বেগ। এই জায়গায় বেগ কত ছিল, এই যে 6 মিটার পার সেকেন্ড। এখন সমবেগের সূত্র এস ইকুয়াল বিটি। তো বি এর মান 6, টি এর মান 10, এইটা হবে গিয়ে 60 মিটার। এইটাই আমাদের আনসার। তো এইটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে, উদ্দীপকে মোটরসাইকেলটির গতিকালের বিভিন্ন অবস্থায় ত্বরণের পরিবর্তন কীরূপ হবে। তো গাণিতিক বিশ্লেষণ করব আমরা। তো ত্বরণের যে আমাদের এইখানে গাড়িটির এই যে এখানে একটি পরিবর্তন, আমাদের এই যে এইখানে একটি ত্বরণ আমরা লক্ষ্য করব, এইখানে একটি, মানে এইখানে একটি, এইখানে একটি। তো মোট আমরা 1 2 3 4 5 ফার্স্টটা আমরা ত্বরণের পরিবর্তন দেখতে পাবো। তো এই যে ফার্স্টটি জায়গায় আমরা প্রথমে ত্বরণ নির্ণয় করব। তো প্রথমে আমরা লিখব যে 0 থেকে 15 সেকেন্ডে 0 থেকে 15 সেকেন্ড এ। তো 0 থেকে 15 সেকেন্ডে প্রথমে আমরা লিখব যে সময় 15 মাইনাস 0 ইকুয়াল আমরা কত পাবো, 15 সেকেন্ড। তারপর যে আদিবেগ u1 কত পাবো, এই যে এখানে প্রথমে আদিবেগ কত ছিল, 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ b1 এখানে, এই যে এইটা তো এখানে তো শেষ বেগ, আমরা তো 0 থেকে 15 সেকেন্ডে এই জায়গার ত্বরণ নির্ণয় করতে যাচ্ছি। তো এইটা হবে গিয়ে আদিবেগ, এইটা শেষ বেগ 8 মিটার পার সেকেন্ড। এই যে এইটা 8 মিটার পার সেকেন্ড। এখন ত্বরণের সূত্র আমরা জানি a ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি, b1 u1 t1। তো বি এর মান পেয়েছি 8 মাইনাস 0 ডিভাইডেড বাই 15, এইটা আমরা পাবো 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই জায়গার ত্বরণ আমরা পেয়ে গেলাম। তো 0 থেকে 15 সেকেন্ডে আমাদের ত্বরণ নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা নির্ণয় করব 15 থেকে 25 সেকেন্ড এ। তো প্রথমে লিখব সময় 25 মাইনাস 15 সেকেন্ড, বা এইটা আমরা কত পাবো, এইটা পাবো 10। এইটা হবে কি T2। তারপর আদিবেগ, এই জায়গায় আদিবেগ কত,
এই জায়গায় যে আগেরটির যে শেষ বেগ ছিল এটা হবে গিয়ে আদি বেগ 8 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত এটার? 15 থেকে 25 সেকেন্ড। এখানে শেষ বেগ 6 মিটার পার সেকেন্ড। এখানে a2 সমান b2 মাইনাস u2 ডিভাইডেড বাই t2। b2 এর মান পেয়েছি 6, u2 8 ডিভাইডেড বাই t 10 বা মাইনাস 2/10। মাইনাস 2/10 কত হয় এটা? মাইনাস 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই জায়গার আমরা ত্বরণ পেয়ে গেলাম। এখন আমরা 25 থেকে 35-এ ত্বরণ নির্ণয় করবো। এই জায়গার ত্বরণ, এই যে সমবেগের ত্বরণ 25 থেকে 30। 35-এ প্রথমে সময় t3 35 মাইনাস 25 সেকেন্ড 10 সেকেন্ড। তারপর u3 এখানে আদিবেগ, এইটা আদিবেগ 6 মিটার পার সেকেন্ড। তারপর v3 শেষ বেগ, এই জায়গায় শেষ বেগ 6 মিটার পার সেকেন্ড। সুতরাং আমাদের ত্বরণ 6 v3 মাইনাস u3 ডিভাইডেড বাই t3 6 মাইনাস 6 ডিভাইডেড বাই 10 ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। তো এই জায়গায় আমাদের যে গাড়িটি তো সমবেগে চলে, এটা আমাদের দেখালেই মানে এই যে আমরা ম্যাথ করে দেখানো, মানে আমরা দেখালে ভালো হয়, না দেখালেই কিছু হবে না। তো এই জায়গায় আমাদের যে সমবেগে চলেছে গাড়িটি, এজন্য এখানে ত্বরণ কত হবে? 0। এই জায়গায় আমাদের গাড়িটি সমবেগে চলে, তো সমবেগে চললে ত্বরণ কত হয়? 0। এখন আমরা 35 থেকে 40 সেকেন্ডে 35 থেকে 40 সেকেন্ড এ প্রথমে সময় t4 ইকুয়াল 40 মাইনাস 35 সেকেন্ড, এটা হবে গিয়ে 5 সেকেন্ড। তারপর u3, এই জায়গায় u3 কত? 6, এই যে 6 মিটার পার সেকেন্ড। b3 এখানে তো u3 হবে না, b4 এখানে b4 কত হবে? 8, এই যে 8। সুতরাং a4 ইকুয়াল b4 মাইনাস u4 ডিভাইডেড বাই t4। এটা 8 মাইনাস 6 ডিভাইডেড বাই 5, 2/5। এটা কত হয়? 2/5 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইটার ত্বরণ আমরা পেয়ে গেলাম। এখন আমাদের সর্বশেষ জায়গাটির ত্বরণ নির্ণয় করতে হবে, এই যে এইখান থেকে এইখানের 40 থেকে 45-এর। থেকে 45 সেকেন্ড এ সময় t5 ইকুয়াল কত? 45 মাইনাস 40 সেকেন্ড ইকুয়াল 5 সেকেন্ড। তারপর আমাদের u5, এখানে আদিবেগ 8 মিটার পার সেকেন্ড। শেষ বেগ এখানে কত? 0, এই যে 0 মিটার পার সেকেন্ড। সুতরাং ত্বরণ b5 মাইনাস u5 ডিভাইডেড বাই t5। b আমরা পেয়েছি 0, u8 ডিভাইডেড বাই 5, এটা মাইনাস 0.4 মিটার পার
সেকেন্ড স্কোয়ার মাইনাস 0.4, এটা মাইনাস 0.4 হবে না, এটা হবে মাইনাস 1.6। তো এই জায়গার ত্বরণ আমরা পেয়ে গেলাম। তো এই যে এখানে গাড়িটির 5টি দশা ছিল, তো 5টি জায়গার আমাদের ত্বরণ আমরা নির্ণয় করলাম। এখন গাণিতিক বিশ্লেষণ তো আমরা যে ম্যাথ করে দেখালাম, পরিশেষে আমাদের একটু বিশ্লেষণ দিতে হবে যে এই জায়গায় কত ত্বরণ ছিল, এই জায়গায় কত, এই জায়গায় কত আমাদের ত্বরণ ছিল, এটা আমাদের লিখে দিতে হবে। তো এটা আমি লিখে দিই আপনাদের। প্রথমে মোটরসাইকেলটি গতিপথের শুরুতে, মোটরসাইকেলটি গতিপথের শুরুতে অর্থাৎ 0 থেকে 15 সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণ ঘটে। এই জায়গায় 0 থেকে 15 সেকেন্ডে আমাদের সুষম ত্বরণ অর্থাৎ কত 0.4 চলে, 0.4 মিটার পার সেকেন্ড ত্বরণে চলে। এরপর বেগ হ্রাস পেয়ে মন্দন হয়। এরপর বেগ হ্রাস পেয়ে কি হয়, মন্দন হয়। এই জায়গায় মন্দন হয়, বেগ হ্রাস পেয়ে মন্দন হয় এবং পরবর্তী 10 সেকেন্ড শূন্য ত্বরণে চলে, এবং পরবর্তী 10 সেকেন্ড শূন্য ত্বরণে চলে। এরপর পুনরায় বেগ বৃদ্ধি পেয়ে শেষ সেকেন্ডে গাড়িটি তীব্র মন্দনের। এরপর পুনরায় বেগ বৃদ্ধি পেয়ে শেষ সেকেন্ডে কি হয়, গাড়িটি তীব্র মন্দনের মাধ্যমে সম্পূর্ণ স্থির হয়ে যায়। তো তীব্র মন্দনে এখানে কত ছিল, মাইনাস 1.6 মিটার পার সেকেন্ড মাধ্যমে গাড়িটি স্থির হয়ে যায়। এই জায়গায় গাড়িটি তীব্র মন্দন অর্থাৎ মাইনাস 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে মন্দনে এইখানে স্থির হয়ে যায়। তো এটাই আমাদের আজকের সৃজনশীলটির সমাধান। তো দেখা হবে পরবর্তী ক্লাসে।